মিটিংয়ে জানা যায় যেই ফিল্মে জিয়াও কাজ করছে সেই ফিল্মে হাংহুই কাজ করতে চাইছিল, আর সেই খবরটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়। পরের সিনে জিয়াংকে ফিমোর সাথে দেখানো হয়। জিয়াং ফিমোকে বলে ফিল্মের লিড রোলে জিয়াওকে বাদ দিয়ে হাংহুইকে নিতে, কিন্তু ফিমো রাজি হয় না। পরের দিন ফিমোর মা হাংহুইকে ডিনারে ইনভাইট করে, কিন্তু সেখানে জিয়াও চলে আসবে তা হাংহুই ভাবতেও পারেনি। হাংহুই ফিমোর মায়ের জন্য একটি গিফট নিয়ে আনে, আর ফিমোর মা গিফটটি জিয়াওকে পরিয়ে দেয়। তা দেখে হাংহুই অনেক রেগে যায়। হাংহুই ফিমোর মায়ের সাথে পার্সোনাল কথা বলতে চাইছিল, কিন্তু সেটা হতে পারে না। হাংহুই অনেক রেগে যায়। তখন আমরা জানতে পারি যে হাংহুই ফিমোকে একবার ডুবে যাওয়ার হাত থেকে বাঁচিয়েছিল। তবে থেকে ফিমো তাকে ভালোবাসে। জিয়াওকে একা পেয়ে হাংহুই তাকে অনেক খারাপ খারাপ কথা শোনাতে থাকে, কিন্তু জিয়াও পাল্টা জবাব দিয়ে তাকে থামিয়ে দেয় আর ফিমোর মায়ের মন জিতে নেয়। এরপর হাংহুই জিয়াংয়ের সাথে একটি পরিকল্পনা শুরু করে। হাংহুইকে অতিরিক্ত নেশা করতে দেখে ফিমো তার কাছে যায়, আর হাংহুই তাকে জড়িয়ে ধরে নেয়। ঠিক সে সময় একজন লুকিয়ে থেকে তাদের ফটো তুলে নেয়। একটি মেয়ে সকাল সকাল জিয়াও এর সাথে দেখা করতে আসে। মেয়েটি জিয়াওকে বলে কাল ফিমোর সাথে হাংহুইয়ের একটি ফটো ভাইরাল হয়েছে। জিয়াও যখন সেই ফটোগুলো দেখে তখন সে অনেক কষ্ট পায়, আর অফিসের লিফটে তাদের দুজনকে একসাথে দেখে জিয়াও ভাবে কাল রাতে তাদের দুজনের মধ্যে কিছু তো হয়েছিল। জিয়াও এর মন ভেঙে যায়। আর এইদিকে হাংহুই একটু একটু করে ফিমো কাছে গিয়ে তাকে ইমপ্রেস করার চেষ্টা করে। ফিমোর মা বিষয়টি জানতে পেরে ফিমোর সাথে দেখা করতে চলে আসে, আর ফিমোকে বলে ফিল্ম রিলিজ হওয়ার আগেই বিষয়টি যেন ক্লিয়ার হয়ে যায়। পরের সিনে হাংহুই ফিমোর সাথে দেখা করতে আসে, আর তাদের অতীতের কথা বলে ফিমোর মন ভোলানোর চেষ্টা করে যে সে কিভাবে তাকে ডুবে যাওয়ার হাত থেকে বাঁচিয়েছিল, আর পরবর্তীতে তারা কার জন্য আলাদা হয়ে গিয়েছিল।